সারা দুনিয়ার মানুষের ব্রেনকে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আমি এমন একজন রসূল প্রেরণ করেছি যার পুরা শুরু শেষ রহমত আর রহমত। রহমতের চাদরে নবী আবৃত। জগৎ সমূহের জন্য নবী রহমত। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখেরাতের জগৎ, পরকাল জগৎ। আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। কারণ জগৎ তো দুইটা না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আলমে বরজাখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন, হে নবী, জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। রূহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আমার রহমত, হাসরের ময়দানের জন্য নবী আমার আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা রহমত। রূহের জগতের জন্য নবী কিভাবে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী রহমত। এই বিষয়ে কিছু আলোচনা শুনায় গেলাম, যাইতেছি। রহমতের নবীকে আমার আল্লাহ এমন এক জমিনের মধ্যে পাঠাইলেন, যেই জমিনের মানুষ তদানীন্তন সময় ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। ওই জমিনের নাম মক্কা নগরী। যাদের মতো চরিত্রহীন খারাপ এই জমিনে আর কোথাও ছিল না, এতটাই খারাপ ছিল এই মানুষ। বর্ণনাও করা লজ্জার ব্যাপার, যারা কতটাই খারাপ ছিল। দেখছেননি কতটা নিকৃষ্ট চরিত্রহীন খারাপ, হ্যাঁ? আর সেই জায়গায় পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র ব্যক্তি রহমাতুল লিল আলামিনকে। আপনি চিন্তা করতে পারেন, রহমতের নবীকে পাঠালেন মক্কা নগরীতে, চূড়ান্ত এক খারাপ নগরী, খারাপ চরিত্র মানুষ। এদিকে আবার নবীর হায়াত অনেক কম, অন্য নবীর হায়াত অনেক বেশি লম্বা। উম্মতের হায়াত অনেক কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। তারা বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল করেছেন। এরে নবীর আশিক, নবীর মনটা বড় ছোট। কতটা কঠিন আপনি ভাবলে অনেক কিছু। এক পাঠাইলেন এমন এক জায়গায় যেখানে আপন কেউ নাই, চতুর্দিকে জানের দুশ্মন তরবারি নিয়ে দাঁড়ানো। ওদিকে একটা বাচ্চা দুনিয়াতে আসবেন, তার কলিজার আপন হলো বাবা, কলিজার আপন হলো মা। আমার আল্লাহ কেমন কুদরত খাটাইছেন, জমিনে আসার আগে বাবাও নাই, 6 বছর বয়সে নবীর মাও নাই, 8 বছরে দাদাও নাই,
নবী এতটাই অসহায়, মক্কা নগরীর চতুর্পার্শ্বে দুশমনে ভরা, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সব দুশমন, ঘরে বাইরে দুশমনে ভরা। আল্লাহ বলেন, ও নবী মন খারাপ করবেন না, আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আপনাকে সমস্ত মানুষের প্রবঞ্চনা থেকে, ওয়াসওয়াসা থেকে, দুশমনি থেকে হেফাজত করব। কোরআন হেফাজতের জিম্মাদারি আমি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইলাম। আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনারে আমি কোন দিক দিয়ে কম দেই নাই, কোন দিক থেকে কম দেই নাই। যদিও বাবা নাই, যদিও মা নাই, মা বাবায় যা আপনার সান্ত্বনা দিত, যা করত, আমি আল্লাহ এর থেকে বেশি করব। বুঝেননি? খুব ভালো করে বুঝেন। মা নাই বাবা নাই মনে করিয়েন না বুঝি আপনার উপরে কোনো বেইনসাফি করা হলো। আমি কুদরতের মালিক, আমি হিকমত খাটায় দিলাম। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কি যেন করে ফেললো। আমার দেশের কিছু মাথা মোটা মানুষ জাহিরি হালাতটা দেখে কেমন যেন মনে করে এক ছেলে বাবার সম্পদ পাবে যেই পরিমাণ মেয়ে পাবে তার কম। বাহ্যিক দৃষ্টিতে তাকায় দেখে মনে হয় যেন নারীদের উপরে জুলুম করেছে। বেশ্যা তাসলিমা বলে ফেললো আল্লাহ বড় জালেম। আরো জোরে বলে, ও তো মূর্খের বাচ্চা না, তো এমবিবিএস ডাক্তার। কিন্তু ডাক্তার হলে কি হবে, তার চরিত্রটা পশুর থেকেও খারাপ। ঠিক নেই? বর্তমান আন্তর্জাতিক চক্রান্ত এভাবেই চলতেছে। ডাক্তার হবে, চরিত্র থাকবে পশুর মতো। ইঞ্জিনিয়ার হবে, চরিত্রটা থাকবে হিংস্র প্রাণীদের মতো। এই অপকৌশল করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত কাজ করে যাচ্ছে। ডিসি সাহেব চেয়ারে বসে কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি আবার ডিসি হয়ে কি কোরআন শিখছেন? কয় না। তো কোরআন শিখলেন কই? ওই যে মক্তবে আব্বা আম্মা পাঠায় কোরআন শিখাইছেন। কিন্তু আজ তাকায় দেখেন বাংলাদেশে মক্তবের আওয়াজ নাই। কোন বেঈমান এসে বলে নাই মক্তব বন্ধ কর। এমন অপকৌশল অবলম্বন করেছে যে এমনি অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে সজাগ হয় মুয়াজ্জিন, আর আম্মা জান ঘরেও সজাগ হয় আজান দেওয়ার জন্য না, বাচ্চাটাকে কেজিতে পাঠাবার জন্য। ঠিক নেই? রহমতের নবীকে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন কম, কিন্তু আল্লাহ যা দিছেন কোন নবী তা পান নাই। আল্লাহ বলেন, ও নবী, দুনিয়াতে মানুষের আপন বন্ধু হলো তার আসল। ঈসা নবী আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু। সব নবী পয়গম্বর আমার বন্ধু, আপনিও আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানেন?
সব নবী পয়গম্বরগণ আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। ব্যবধান নাই? এই ব্যবধানের ওজন কত? তুলনা হবে? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তারাবে প্রসিরত মিজানে।